अच्छा मुश्किल पड़लाम देखছি বলদ দুটো তো নড়ছেই না এদের দিয়ে জমি জস্তে গিয়ে তো আমার জীবনটাই একেবারে ধসে যাবে দেখছি ও এই যা 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 হুশ হুশ একেই বলে এড়ে মালিকে এড়ে বলু কি বললা জগুদাম হ্যাঁ আমি এড়ে হ্যাঁ ঠিক শুনেছো ঝানুখুড়ো তুমি এড়ে ঠিক তোমার এই বলদ দুটোর মতো তাই বুঝি আমি এড়ে হলে তুমি হলে আস্ত একটা বলদ কি আমি বলদ হ্যাঁ এত বড় কথা আমি বলদ হলে তুমি গাধা কি আমাকে গাধা বললে হ্যাঁ এই যে বদলা আমি নেব রঘুরাম মনে থাকে জানো হ্যাঁ হ্যাঁ সে আমার জানা আছে আমাকেও হাট থেকে জমি চষার জন্য বলদ কিনতে হবে চলি দাঁড়াও দাঁড়াও এবার তোমাকে এমন চষা চষবো যে জীবনেও ভুলতে পারবে না আই বুদ্ধু অমন পুতুল সেজে বসে আছিস কেন দেখতে পাচ্ছেন না বাবু আমার নাকে একটা মাছি এসে বয়েছে তাই তো উঠতে পারতেছি না এ তো আচ্ছা জ্বালাতনে পড়লাম দেখছি মরে গেলাম রে এই অবেলায় আর তোকে মরে যেতে হবে না তার চেয়ে বরং হাটে যা গিয়ে ভালো দেখে দুটো বলদ কিনে নিয়ে আয় তো কেন বাবু আপনি তো বললেন আমি নাকি আসতো একটা বলদ বাড়িতে থাকলে আরো দুটো কিনবেন কেন তার মানে আমারে আপনি আর বাড়িতে রাখতে চান না এবার তালি আমার কি হবে ঠাকুর গো ঠাকুর তুই করে গেলে গো চুপ 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 কর বুদ্ধু তুই আস্ত একটা বলদ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আমি তোকে বলদ কিনতে পাঠাচ্ছি জমিতে লাঙল দেওয়ার জন্য আরে ধান লাগানোর সময় হয়ে এলো যে এই ব্যাপার আগে বলবেন তো দেন আমার টাকা দেন বাবু আমি বেশি বেশি হাত থেকে ভালো দুটো নাদুস নুতুস বলদ কিনে আনি বেছে বেছে এমন দুটো বলদ কিনবো যে বাবু আনন্দে আমার কপালে চুমু খাবে আরে বুঝু যে হাটে বলদ কিনতে এসেছিস বুঝি হ্যাঁ কি করে জানলে ঝানু খুড়ো গরুর হাটে লোকে নিশ্চয় কুমির কিনতে আসে না বুঝু তাও তো ঠিক কিন্তু ভালো বলদ কোথায় পাই বলো তো ঝানু খুড়ো কোথায় পাই মানে আমি আছি কি জন্য হ্যাঁ তোর জন্য না আমি বেছে বেছে দুটো বলদ বেঁধে রেখেছি ওই দেখ দাম দে আর দড়িটা খুলে ওই দুটোকে বাড়ি নিয়ে যা দেখবি ওদের দেখে তোরে বাবু খুব খুশি হবে তোমাদের কি বলি ধন্যবাদ দেবো ঝানু খুড়ো এই নাও না কান নয় রঘুরাম রেগে গিয়ে আজ তোর গলাটাই কেটে দেবে বুদ্ধু খুব তো আমার পেছনে লাগতে এসেছিলে রঘুরাম এবারে বোঝো কেমন লাগে আয় বলতেছি আয় বলতেছি আয়
ওই তো বুদ্ধু বলদ কিনে বাড়ি ফিরেছে। দেখি তো বেছে বেছে কেমন বলদ কিনেছে। সর্বনাশ করেছে, এ তো ঝানুখুড়োর দুই এঁড়ে বলদ। এখন আর ঝানুখুড়া নেই বাবু, এই দুটোকেই তো দাম দিয়ে হাট থেকে কিনে এনেছি। কাজের কাজ করেছো। ঝানু আচ্ছা বদলা নিল দেখছি, তবে আমিও ছেড়ে দেওয়ার পাত্র নই। এই আমি বলে দিলাম, এই দুটো বলদকে দিয়েই আমি জমি চষিয়ে ছাড়বো। বাবু গো, কিছুতে নড়তেছে না। যে করেই হোক এই দুটো বলদকে দিয়েই জমিতে লাঙল দিতে হবে। এর সঙ্গে আমার মান সম্মান জড়িয়ে আছে বুদ্ধু। আপনি চিন্তা করবেন না বাবু, বুদ্ধু থাকতেই আপনার মান সম্মানের কেস ছুটি হবে না। শুধু বলেন আপনার মান সম্মান কোথায় জড়িয়ে আছে, এক্ষুনি খুলে দিচ্ছি। তোর হতভাগা, আগে এই বলদ দুটোকে নড়ানোর ব্যবস্থা কর। জল লাগাকে হাইসা হাচ্ছি বাবু রে, হাচ্ছি বাবু গো, হাচ্ছি। আমারই ভুল হয়েছে তোকে বলদ কিনতে পাঠিয়ে। এত সহজে বুদ্ধু হেরে যাবে না বাবু, এবার দেখবেন শুধু আমি কি করি। এই তো বলদ লাফিয়েছে। দে আরো একটু কাতুকুতু দে বুদ্ধু, তাতে যদি দৌড়োয়। হাড়গুলো মানে ভেঙে গেল গো। কি হ্যাঁ খুঁজাম কেমন দিলাম? ভালোই দিয়েছ ঝানুখুড়ো, তবে আমিও কিন্তু হেরে যাওয়ার লোক নই। আমিও দেখিয়ে দেব এই এড়ে বলদ দিয়েও জমি চষা যায়। তাই নাকি? তবে আমিও এই দেখবো বলে বসলাম। বাবু হেরে গেলে আমার খুব কষ্ট হবে না, আমি বেশি থাকতে বাবুরে কিছুতে হেরে যেতে দেব না। বাছা, মন খারাপ বুঝি? আয় আয় আয়, আমার কাছে আয়, কি হয়েছে বল। সে অনেক কথা সাধু বাবা, বলদ কিছুতেই ছুটতেছে না। বলদ ছুটছে না? মানুষের জীবনটাও তো বলদের মতন রে, খালি পরিশ্রম আর পরিশ্রম। একমাত্র রাগ আর জেদই পারে জীবনকে ছুটিয়ে নিয়ে যেতে। কিছুই তো বুঝছি না। রাগিয়ে দে, বুঝলি? বলদকে রাগিয়ে দে, তাহলেই বলদ ছুটবে। আর বলদ কিসে রাগে জানিস? লাল রং দেখে। বুঝেছি বাবা, সব বুঝেছি। তুই সাক্ষাৎ ভগবান বাবা। চেষ্টা করে যেও রঘুদাম, চেষ্টা করে যাও। আজ দেখবে কত ধানে কত চাল। খুব তো বলেছিল সেদিন। বাবু আমি এসে গেছি, আর কোনো চিন্তা নেই, এবার বলদ ছুটবে নে। এই কেলে করেছি রে। যা, এসব কি? আরে লাল রং কেন নিয়ে এলি বুদ্ধু? বাবা গো, বাঁচাও, মরে গেলাম গো মা। বাবা বাবা গো, বাঁচাও। হে তো বলদ ছুটছে, ছুটছে। কি
এই রঘুটা সত্যি সত্যি বলদ দিয়ে জমি চাষ করিয়ে নিল। একটু ডান দিক সাইডে ছুটুন বাবু, ওদিকের মাটিটা শক্ত আছে, দুবার করে সস্তে হবে। কত ভাগা বুদ্ধু, আজ বেঁচে ফিরলে তোকে উল্টো করে ঝুলিয়ে রাখবো, এই আমি বলে দিলাম। কেন বাবু, আমি তো সানুখুড়ার কাছে আপনার মান সম্মানটা বাঁচালাম। কিন্তু ছুটতে ছুটতে তো আমি মরে যাব রে। এবার একটু বাঁ দিকে ছাড়বে বাবু, এবার হালকা ডান দিকে ঠিক আছে বাবু, যেতে থাকেন, ডান দিকে এসে,